আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আসলে নতুন বলতে কিছু নেই, খুবই সাধারণ কিছু জিনিস দিয়ে যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। শখের বশেই আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা, আর ডেইলি রান্নাবান্নাটাই আমি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমি কাতল মাছ কিছু নিয়েছি ছোট ছোট টুকরো করে। এই খাবারটা একটু ঝাল ঝাল করেই মজা লাগবে হয়তোবা, তো সেজন্যই আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ। আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাছের টুকরোগুলোর তুলনায় কিন্তু মশলাটা একটু বেশি হয়েছে, কারণ আমি এটা যখন তেলে দিব বা আমি যখন এটা রান্না করব সেখানে আলাদা করে কোনো মশলা আমি ব্যবহার করব না। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, আর তেলটা গরম হলে আমি মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তেলের আঁচটা কিন্তু মাঝারি থাকবে, আর ততক্ষণে ভেজে নেব যতক্ষণ না মাছটা মনে হয় ভেতর দিকে সিদ্ধ হয়েছে। তো এই পর্যায়ে বলে নিচ্ছি, ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটা লাইক ফলো দেবেন, ভিডিওটাতে লাইক দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অল অপশন বাটনটা প্রেস করে দিবেন। মাঝারি আছে আমি মাছটা 2.5 মিনিটের মতন ভেজে নিয়েছি এক পাশ করে। তারপরে আমি মাছগুলো উল্টে দিয়েছি। অপর পাশটাও যখন কিছুটা মনে হবে ভাজা হয়ে গিয়েছে, অর্থাৎ যখন মনে হবে যে মাছগুলো বেশ খানিকটা সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। চুলার আঁচটা মাঝারি চাইতে কিছুটা কম থাকবে, আর পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিব। যখন দেখব পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে এসেছে, তখন আমি এখানে টমেটো দিয়ে দিব। টমেটো হচ্ছে লম্বা করে কেটে দিব, আর মাঝারি চাইতে কিছুটা বড় সাইজের টমেটোগুলো আমি ব্যবহার করেছি। টমেটোগুলো দেওয়ার পর বেশ ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি সব কিছু একসাথে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। ঝোলের পরিমাণটা আসলে আমরা যেমন খেতে চাই তেমনটাই পানি দিতে হবে, আর আমি এখন পানি দিয়ে দিয়েছি। চুলার আঁচটা যেহেতু একদম বাড়ানো, বলক খুব অল্প সময়ের মধ্যেই চলে এসেছে। বলক আসার পর আমি আগুনটা মাঝারি করে দিব, তরকারিটা ঢেকে দিব। মাছটা কিন্তু ভাজার সময় যেহেতু অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছিল, কাজে মাছ কিন্তু হয়ে গিয়েছে। তো 2 মিনিট মাঝারি আঁচে রান্না করার পর আমি ঢাকনাটা তুলে নিয়ে 2টি কাঁচামরিচ দিয়ে নিয়েছি। টমেটোটা আমি খুব বেশি নরম করব না, অর্থাৎ গলে যাবে এরকম না, কিছুটা শক্ত থাকা অবস্থায় আমি তরকারিটা নামিয়ে নিব। কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবার জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, আর আগুনের জালটা একদম নিবু নিবু করে 2 থেকে 3 মিনিটের মতন চুলায় রেখে আমি পরিবেশন করে নিয়েছি টমেটো দিয়ে ঝোল ঝোল কাতল মাছ। শীতের দিনে টমেটোর ঝোলের তরকারি মাছ দিয়ে খেতে কার না ভালো লাগে বলুন।